নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 10 গণিত প্রকাশ অধ্যায় 4 কষে দেখি 4-এর 22 এবং 23 এই দুটি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা আগের ম্যাথগুলি সলভ করেছিলাম, যেগুলি হচ্ছে 20-21। তার আগের ভিডিওতে তার আগের দুটো ম্যাথ সলভ করেছিলাম, যেমন হচ্ছে 18-19। এইভাবে আমরা আগের ম্যাথগুলি সবগুলো আমরা সলভ করেছিলাম আগের ভিডিওগুলিতে। তাহলে যদি তোমাদের আগের ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা যে প্লেলিস্টের লিঙ্ক সেটি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে চেক করে নিতে পারবে আগের ভিডিও ম্যাথগুলি, যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে। বুঝতে পারলাম? তাহলে আজকের যে ম্যাথ সেটা এক এক করে স্টার্ট করে নিই। দেখো, 22-এর ম্যাথ এবং 23-এর ম্যাথ, এই দুটো ম্যাথ আমরা এই ভিডিওতে কভার করব। তাহলে চলো দেখা যাক প্রথমে ম্যাথটিতে কী রয়েছে। দেখো, 22-এর ম্যাথ কী হচ্ছে একবার ভালো করে পড়ে নাও। 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন দেওয়া রয়েছে 115.5 কিগ্রা। কি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন দেওয়া রয়েছে 115.5 কিগ্রা। নতুন চাল ভর্তি বাক্সের ওজন দেওয়া রয়েছে 880.5 কিগ্রা। ঠিক, তাহলে যে একটা কাঠের বাক্সের ঢাকনা সহ একটা ওজন দেওয়া রয়েছে 115.5 কিগ্রা এবং চাল ভর্তি বাক্সের ওজন দেওয়া রয়েছে 880.5 কিগ্রা। ঠিক, তাহলে যদি আমরা এটার থেকে এই 880.5 কিগ্রার থেকে 115.5 কিগ্রা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? শুধু চালের ওজনটা পেয়ে যাব। বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার ও 8.5 ডেসিমিটার। ঠিক, তাহলে বাক্সের ভেতরের দিকের যে দৈর্ঘ্য প্রস্থ সেটা দেওয়া রয়েছে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার। এবং এখানে দেওয়া রয়েছে 1 ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে 1.5 কিগ্রা। 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে আমাদের কত ঘন ডেসিমিটার চাল আছে সেটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই, চালের ওজনটা পেয়ে যাব। সেখান থেকে যদি ভাগ করে দিই 1.5 দিয়ে, তাহলে আমাদের কত ঘন ডেসিমিটার চাল আছে সেটা আমরা পার করতে পেরে যাব। তাই তো? এবার কি বলেছে? বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসেব করে লিখি। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, আমাদের উচ্চতাটা বার করতে হবে। এই পর্যন্ত আমরা প্রথমে এটি করে নিই। দেখো, এখানে লিখছি খালি বাক্সের ওজন কত দেওয়া রয়েছে? 115.5 কিগ্রা, তাই তো? এবং চাল ভর্তি বাক্সের ওজন দেওয়া রয়েছে কত? 880.5 কিগ্রা। তাহলে এখানে লিখি শুধু চালের ওজন, অতএব চালের ওজন কত হবে? 880.5 মাইনাস 115.5, তাই তো? তাহলে 880, 115 থেকে 880 গেলে কত রয়ে? 765 কিগ্রা, তাই তো? তাহলে শুধু চালের ওজন কত বার হয়ে গেল? 765 কেজি। এখান থেকে আমরা শুধু চালের ওজনটা পেয়ে গেলাম। এবার কি বলেছে দেখো, 1 ঘন ডেসিমিটার চালের ওজন দেওয়া রয়েছে 1.5 কিগ্রা। তাহলে এখানে বার করে নিই 1 ঘন ডেসিমিটার চালের ওজন কত দেওয়া রয়েছে? 1.5 কিগ্রা, তাই তো? এটা যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কি হবে? এটাকে ঘুরিয়ে লিখছি একবার, দেখো। ওয়ান পয়েন্ট ফাইভ
কেজি চাল সমান 1 ঘন ডেসিমিটার, তাই তো? অতএব 765 কেজি চাল সমান কত হচ্ছে? 765 ভাজিত 1.5। ক্লিয়ার? এটা যদি কাটাকুটি করে কি হবে দেখো, এটা লিখতে পারে কি 765 গুণিত 1.5 মানে হচ্ছে 2/3। এবার কাটলে কাটো এক এক করে। 3 দুগুণে 6, 16, 3 পাঁচা 15, 3 পাঁচা 15। ক্লিয়ার? মানে কত হচ্ছে? ইকুয়াল টু 225 ইন্টু 2, 225 ইন্টু 255 ইন্টু 2, মানে কত হচ্ছে? 250 ইন্টু 2 হচ্ছে 510। তাহলে 510 ঘন ডেসিমিটার। ক্লিয়ার? এই পর্যন্ত হয়েছে। এটা কি করে হলো এইটা একবার বলে দিচ্ছি, দেখে নাও কি হচ্ছে এটা। এটা যেটা লিখলাম 765 ভাজিত 1.5, এটাকে আমরা লিখতে পারি কি 765 গুণিত 10 ভাজিত 15। দশমিকটা যদি আমরা তুলে দিই তাহলে কি হয়ে যাচ্ছে? 10 উপর লিখতে হচ্ছে। তাহলে 10 আর এটা দিয়ে যদি কাটি আমরা, তাহলে এটা 5 দিয়ে কাটলে 2, 3 হয়। সেটা একেবারে আমরা লিখে নিলাম কি 765 গুণিত 2/3। জাস্ট এইটা আমরা এখানে লিখলাম। বোঝাতে পারলাম? এখানে কোনো প্রবলেম নেই। তাহলে এখান থেকে কেটে আমাদের এলো কত? 255 সমান দিয়ে পেলাম 510। ঠিক? বোঝা গেছে? তাহলে আমাদের কি হলো? আমাদের কত ঘন ডেসিমিটার চাল রয়েছে সেটা পেয়ে গেলাম। মানে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আয়তন পেয়ে গেলাম। আমরা এখান থেকে আয়তন পেয়ে গেলাম। এখানে দেওয়া রয়েছে দৈর্ঘ্য, এখানে দেওয়া রয়েছে প্রস্থ। তাহলে আমরা উচ্চতাটা বার করে নিতে পারবো। তাহলে পরে পেজে লিখি। মোট আয়তন কত রয়ে গেল? 510 ঘন ডেসিমিটার। দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? দৈর্ঘ্য 12 ডেসিমিটার। প্রস্থ কত দেওয়া রয়েছে? 8.5 ডেসিমিটার। এবং উচ্চতা ধরে নিলাম 8 ডেসিমিটার। ঠিক? এটা ধরে নিলাম। বোঝা গেল? তাহলে এবার এখানে লিখতে পারি কি শর্তানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান হচ্ছে আয়তন 510। তাহলে এই সমান কি হচ্ছে? 510 ভাজিত 12 ইন্টু 8.5। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আসছে কত? যদি 8.5 এটাকে পয়েন্টটাকে তুলে নিই তাহলে কত আসছে? আচ্ছা, এটা দিয়ে যদি গুণ করে দেখিনি, 8.5 ইন্টু 12, এটা গুণ করলে কিন্তু ইজি হয়ে যাবে। দেখো 8.5 টু 12, 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 8 দুগুণে 16, 1 7 170, আর এটা হয়ে যায় 85। তাহলে 0, 7 5 12 2, হাতে রইল 1, 9 1 10, 102। ঠিক? তাহলে এটা কী হয়ে যাচ্ছে? 510 ভাজিত 102, মানে গোটাগুটি যাচ্ছে 5 বার। ক্লিয়ার? বোঝা গেল? 5 বার এটা কাটা যাচ্ছে, এটাই কাটলে আসে 5। ওকে? অতএব আমরা কি পেয়ে গেলাম এখান থেকে? অতএব এখানে লিখে নিই কী চেয়েছে, বাক্সটির ভেতরে উচ্চতা কত হবে হিসেব করে লিখি। বাক্সটির ভেতরের
উচ্চতা হবে 5 ডেসিমিটার। ক্লিয়ার? এটা কিন্তু একটা আমাদের উত্তর বার হয়ে গেল। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে আমরা এই পর্যন্ত ম্যাথটি কমপ্লিট করে ফেললাম। ওকে, এর পরের পার্টে দেখো কি রয়েছে। তাহলে এখানে উচ্চতাটা আমরা এখানে লিখিনি। উচ্চতা কত হবে? উচ্চতা হচ্ছে 5 ডেসিমিটার। এবার বলেছে প্রতি বর্গ ডেসিমিটারে 1.50 টাকা হিসেবে বাক্সের চারপাশ রং করতে কত টাকা খরচ পড়বে হিসেব করে লিখি। আচ্ছা দেখো, প্রতি বর্গ ডেসিমিটারে 1.5 টাকা হিসেবে বাক্সের বাইরের চারপাশ, ঠিক, বাক্সের বাইরের চারপাশ। বাক্সটি এখানে দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার পুরু, ঠিক, বাক্সটি দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার পুরো। এই 5 সেন্টিমিটার পুরো বাক্সের চারপাশটা যদি আমাদের রং করতে হয় তাহলে 1.5 টাকা হিসেবে খরচ হয়। তাহলে কত খরচ পড়বে সেটা লিখতে হবে, ঠিক। তাহলে এবার এখানে আমরা কি করব? কাঠের তক্তা 5 সেন্টিমিটার পুরো, অতএব 5 সেন্টিমিটার মানে কি 0.5 ডেসিমিটার, তাই তো? 5 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5 ডেসিমিটার। তাহলে কত পুরো হয়ে গেল? 0.5 ডেসিমিটার পুরো। এবার এবার কি বলেছে? তাহলে বাইরের মাপ করতে দুই পাশের পুরুত্ব যোগ করতে হবে, তাই তো? বাইরের যদি মাপটা করতে হয় তাহলে দুপাশের যে পুরুত্বটা সেটা যোগ করতে হবে। তাহলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটাকে। দেখো তাহলে এবার কি লিখবে? দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য কত ছিল প্রথমে? 12 ডেসিমিটার। দৈর্ঘ্য হবে 12 ডেসিমিটার প্লাস কত পুরুত্ব আছে? 0.5 ডেসিমিটার। 0.5 ডেসিমিটার ইন্টু 2, দুই পাশের জন্য ইন্টু 2। তাহলে এটা কত হলো? 0.5 ইন্টু 2 মানে হচ্ছে 1 মানে হচ্ছে 13 ডেসিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত? কি বলেছে এখানে? কাঠের তক্তা 5 সেন্টিমিটার পুরো করতে হবে, যে 0.5 ডেসিমিটার হয়েছে। তাহলে কি বলেছে? বাইরের, যদি আমার বাইরেরটা মাপ করতে হয়, আমাকে বাইরের যে অংশটা সেটা মাপ করতে হয়, তাহলে আমাদের কি দুপাশের যে পুরুত্ব সেটাও তো আমাদের নিতে হবে। এক পাশে নিলে তো কাউন্ট হবে না, দুপাশে নিতে হবে, দু সাইডের। তবে তো আমরা পুরো ইয়েটা পেয়ে যাব, দৈর্ঘ্যটা পেয়ে যাব, ঠিক। তাহলে এটা কীভাবে লিখলাম? 12 প্লাস 0.5 ইন্টু 2 মানে এটা কি হচ্ছে আমাদের? যদি এটা একটা ইয়ে হয় তাহলে কি, এটা যে দুপাশের আমার পুরুত্ব সেটা তো আমাকে নিতে হবে দৈর্ঘ্য হিসেবে। একটা এই দৈর্ঘ্যর যে পুরুত্ব, এই যে পুরুত্ব যেটা দেখা হয় সেটা দুপাশেরটা যদি আমরা নিলাম, তাহলে আমাদের কি করতে হচ্ছে? 0.5 দিয়ে 2কে গুণ করতে হচ্ছে। আর প্রস্থর সময় আমাদের কিন্তু এই দুই পাশের যেটা রয়েছে পুরুত্ব সেটা আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখি, প্রস্থ হচ্ছে 12 প্লাস 0.5 ইন্টু 2, সরি 12 হবে না, এখানে কত রয়েছে প্রস্থ? 8.5। তাহলে কত আসছে? এটা আসবে 9.5 ডেসিমিটার। আর উচ্চতা, উচ্চতা বার করেছি আমরা 5 ডেসিমিটার। 5 প্লাস 0.5 ইন্টু 2 মানে আছে 6 ডেসিমিটার। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা।
তাহলে এবার কি বলেছে, বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে হিসেব করে লিখি। বাইরের চারপাশ রং করতে, তাহলে আমাদের কী বার করতে হবে, যদি আমার বাইরের চারপাশ রং করতে হয়, যদি এটা বাইরের চারপাশ যদি আমার রং করতে হয়, তাহলে কী বার করতে হবে, আমার সমগ্র তলের যে ক্ষেত্রফল সেটা বার করে নিতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল আমার বার করতে হবে, তাই তো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি রয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সরি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো। তাহলে লিখি, অতএব বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল টু ইন্টু, একবার লিখে দেবো, দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত রয়েছে, 13 ইন্টু 9.5 প্লাস ঠিক, এটা ছিল দৈর্ঘ্য প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে এবার এক এক করে গুণগুলো করে নিই। 2 ইন্টু 9.5 ইন্টু 13 কত হয়, এখানে করি 9.5 ইন্টু 13, 3 5 15, 5 হাতে রইল 1, 3 নাম 27 থেকে 28, আর এটা হচ্ছে 95, তাহলে 5, 8 5 13, 3 হাতে রইল 1, 9 10 আর 2 12, 123.2, তাহলে এটা এলো 123.5, সরি 2 না, এটা হচ্ছে 5 6 30 0, হাত রইল 3, 6 নাম 54 আর 3 হচ্ছে 57, 57 প্লাস 60 প্লাস 3 চোখ 18, 70 78। ক্লিয়ার। তাহলে যোগ করলে কত আসে দেখো, গুণটা ঠিক করলাম, হ্যাঁ করেছি। তাহলে এখানে আসছে কত, 2 ইন্টু, এটা যোগ করলে 7 8 15, 16 17 18, আচ্ছা 0.58 প্লাস কত আছে 8 5 13 2 15, 5 হাতে রইল 1 2, ঠিক। এটা কত হচ্ছে, গুণ করলে 200 হচ্ছে 400, 1 হচ্ছে 5 100 আর 2 গুণে 16 1, তাহলে 517। ক্লিয়ার। অতএব বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল বার হলো কত, বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 517 বর্গ ডেসিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত। অতএব এবার কি বলেছে দেখো, বাইরের চারপাশ রং করতে কত টাকা খরচ পড়বে যদি প্রতি বর্গ ডেসিমিটারে 1.5 টাকা করে খরচ হয়। ঠিক, তাহলে বার করে নিই। তাহলে মোট খরচ কত পড়বে, মোট খরচ হচ্ছে 517 ইন্টু 1.5 হবে। আমাদের 1 বর্গমিটারে এটা খরচ হচ্ছে 1.5 টাকা, তাহলে আমাদের মোট খরচ কত হবে 517 ইন্টু 1.5 টাকা, ঠিক গুণ হবে। তাহলে এটা গুণ করলে কত হয়
করে দিই এখানে 517 1.5, 5 7 35-এর 5, হাত রইল 3, 5 একে 5, 3 এ 8, 5 5 25, আর এটা হচ্ছে 517, 5 8 8 7 15, 5 হাতে রইল 1, 5 একে 6 একে 7, আর 5 আর 2 7, মানে হচ্ছে 775.5 এত টাকা। এটা হচ্ছে এত টাকা। তাহলে অতএব কি চেয়েছে অ্যান্সারে, চারপাশ রং করতে কত খরচ পড়বে? চারপাশ রং করতে 775 টাকা 50 পয়সা খরচ পড়বে। এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। ক্লিয়ার বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই ম্যাথটিতে। আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো কি রয়েছে। 5 সেন্টিমিটার পুরো কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন দেওয়া ছিল 115.5 কেজি, কিন্তু চাল ভর্তি বাক্সের ওজন দেওয়া ছিল 880.5 কেজি। ঠিক, তাহলে এখান থেকে শুধু চালের ওজন কিন্তু আমরা পেয়ে গেলাম 765 কেজি। এইখান থেকে এটা যদি বিয়োগ করে দিই 765 কেজি পাওয়া গেল। এবার কি বলেছে, বাক্সের ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ 12 ডেসিমিটার আর 8.5 ডেসিমিটার, কিন্তু এখানে কিন্তু একটা বলা ছিল 1 ঘন ডেসিমিটার চালের ওজন দেওয়া ছিল 1.5 কিগ্রা। 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা, তাহলে 1.5 কেজি চাল মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার, তাহলে 765 যে কেজি চাল সেটা মানে হচ্ছে 510 ঘন ডেসিমিটার। এই পর্যন্ত এখানে ক্লিয়ার হয়েছে। এবার কি দেওয়া ছিল, এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া ছিল, আমাদের উচ্চতাটা বার করতে বলা ছিল। তাহলে এটা খুবই ইজি, আমাদের যেহেতু আমাদের মোট আয়তন বার হয়ে গেছে, দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি, তাহলে আমরা উচ্চতাটা বার করে নিতে পেলাম। কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান হচ্ছে আমাদের আয়তন, এটা হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে আমরা উচ্চতাটা পেয়ে গেলাম 5। তাহলে বাক্সের ভেতরে উচ্চতা কত হবে, 5 ডেসিমিটার। এবার যে কাঠের তক্তা 5 সেন্টিমিটার পুরো বলেছিল, 5 সেন্টিমিটার পুরো মানে কি হচ্ছে 0.5 ডেসিমিটার পুরো। তাহলে বাইরের মাপ করতে কি দুপাশের পুরুত্বটা যোগ করতে হবে, কারণ আমাদের দুপাশেই দৈর্ঘ্য রয়েছে, দুপাশে প্রস্থ রয়েছে, দুপাশে উচ্চতাটা রয়েছে। তাহলে আমাদের বাইরের দৈর্ঘ্যটা বার করে নিলাম 12 + 0.5 × 2 মানে 13 ডেসিমিটার। এটা প্রস্থ বার হয়ে গেল 9.5 আর উচ্চতা বার হয়ে গেল 6 ডেসিমিটার। এবার কি বলেছে, বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এখান থেকে বার করে নিলাম 517 বর্গ ডেসিমিটার। এটা সূত্র কি হচ্ছে, 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে আমরা বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার এখানে মোট খরচ কত হচ্ছে, এক বর্গ ডেসিমিটার খরচ হচ্ছে 1.5 টাকা। তাহলে যে 517 বর্গ ডেসিমিটার আমার খরচ হচ্ছে 775.5 টাকা। তাহলে চারপাশ রং করতে কত খরচ হচ্ছে, 775 টাকা 50 পয়সা। ক্লিয়ার? এই ছিল এই ম্যাথ। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। তাহলে যে আমরা পরের ম্যাথ সেটি দেখে নিই কী রয়েছে। এটা হচ্ছে এই ভিডিওর লাস্ট ম্যাথ। দেখো, তেইশের ম্যাথ কি বলেছে দেখো, 20 মিটার দৈর্ঘ্য এবং 18.5 মিটার চৌড়া একটি আয়তঘনকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তাহলে এখানে কিন্তু আমরা এক এক করে নিই, এই ম্যাথটি একটু হবে, বড় হবে। তাহলে এখানে লিখি দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, 20 মিটার। প্রস্থ কত দেওয়া রয়েছে, 18.5 মিটার এবং উচ্চতা কত দেওয়া রয়েছে, 3.2 মিটার। ক্লিয়ার? অতএব আমরা জলের আয়তন কত পাবো, জলের আয়তন হচ্ছে 20 × 18.5 × 3.2। ঠিক, 18.5 মানে হচ্ছে 18 × 2 = 36 থেকে 37, এখানে করি
গুণটা 370 ইন্টু 3.2, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 3 দুগুণে 6 একে 7, আর 3 7 21, 3 3 9 একে 10, 11, 4 8 1 1.0, তাহলে 1184 ঘন মিটার। ক্লিয়ার? এখান থেকে আমরা এই পর্যন্ত করে জলের কিন্তু আয়তনটা আমরা পেয়ে গেলাম। এবার কি বলছে, ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণ পুকুরে সমস্ত জল সেচ করা যাবে হিসেব করে লিখি। তাহলে 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটা পাম্প দিয়ে ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় জল সেচ করছে কত, 160 কিলোলিটার। তাহলে 164 কিলোলিটার জল সেচ করতে কত সময় লাগবে সেটা হিসেব করতে বলা হয়েছে। তাহলে কিন্তু এখানে দেখো লেখা রয়েছে 1 ঘনমিটার সমান হচ্ছে 1 কিলোলিটার, এটা কিন্তু আমরা জানি। তাহলে 1 ঘনমিটার সমান হচ্ছে 1 কিলোলিটার, তাই তো? অতএব 1184 ঘনমিটার সমান কত হচ্ছে, 1184 কিলোলিটার। এই পর্যন্ত ক্লিয়ার হলো? তাহলে ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করে। অতএব 160 কিলোলিটার জল সেচ করে 1 ঘন্টায়। অতএব 1 কিলোলিটার জল সেচ করে কত ঘন্টায়, 1/160 ঘন্টায়। অতএব 1184 কিলোলিটার জল সেচ করে 1/160 ইন্টু 1184 ঘন্টায়। ক্লিয়ার? তাহলে এবার যদি কাটাকুটি করা হয় তো কি আসবে, দেখো কত দিয়ে কাটবো, প্রথমে এটাকে 4 দিয়ে কাটছি, 40, হ্যাঁ 4 দিয়ে এটা কাটলে কত আসছে, 4 দুগুণে 8, 38, 4 নাম 36, 24, 4 6 24, এটা হলো। এবার এটাকে বড় সংখ্যা কিছু দিয়ে কাটা যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, এটাকে 4 7 28, 4 দিয়ে কাটলে 10, এটা কত আসছে, 4 7 28 আর 4 4 16, মানে কত এলো, ইকুয়াল টু এখানে লিখতে পারি 74 ডিভাইডেড বাই 10, মানে হচ্ছে এটা 7.4, 7.4 মানে হচ্ছে 7.4। ক্লিয়ার? অতএব কি চেয়েছে অ্যান্সারে, দেখো কতক্ষণে পুকুরে সমস্ত জল সেচ করা যাবে হিসেব করে লিখি। তাহলে অতএব 7 ঘন্টা 0.4 মানে কত হয়, 0.4 ইন্টু 60 মানে 4 চোখ 24, তাহলে 7 ঘন্টা প্লাস, এখানে লিখি ছোট্ট করে লিখে দিচ্ছি, ভালো করে দেখে নাও, ইকুয়াল টু হচ্ছে 24, 7 ঘন্টা 24 মিনিট, 7 ঘন্টা 24 মিনিটে কি বলেছে, পুকুরের সমস্ত জলসেচ করা যাবে। পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে। ক্লিয়ার হলো? বোঝা গেল? কত হলো তাহলে, 7 ঘন্টা 24 মিনিটে, এটাই কিন্তু হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমাদের যে পরের স্টেপ সেটা দেখে নিই।
দেখো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো। এবার কি বলেছে, ওই জল যদি 9.5 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার চৌড়া একটি আইল দেওয়া ধান খেতে ফেলা হতো, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসেব করে লিখি। তাহলে কি 59.2 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার চৌড়া, 59.2 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার চৌড়া এই যে জমিটায়, এই জমিটায় আমার ওই জলটি ফেলে দেওয়া হতো। তাহলে আমাদের জলের আয়তন কিন্তু সেটাই রইতো, কত রইতো জলের আয়তন, 1184, যেটা আমরা বার করলাম এখানে। এই জলটাকেই তো আমাদের ধরে নাও একটা জমি, এই একটা জমি, এই জমিতে এইখানে যে পুকুরে জলটা আছে এই জলটাই কিন্তু এই জমিতে ফেলছে, এই জলটাই আমার এই জমিতে আসছে। এটার যে যতটা দৈর্ঘ্য হবে, যতটা প্রস্থ হবে, সেইটাই তো হচ্ছে আমার এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ। আর এটা হচ্ছে পুরো জল, যে জলটা এখানে এসে আসবে সেটা হচ্ছে কিন্তু আমার জলের আয়তন। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, আর জলের আয়তন পেয়ে গেলাম। ঠিক, এবার কি বলেছে, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসেব করে লিখি। তাহলে যদি আমি দৈর্ঘ্য পেয়ে যাই, প্রস্থ পেয়ে যাই, জলের আয়তন পেয়ে যাই, তাহলে গভীরতা মানে হচ্ছে আমার উচ্চতা, উচ্চতা বার করে নিতে পারবো। তাহলে আমরা লিখি পরের পেজে, ধরি জলের গভীরতা হচ্ছে এইচ মিটার, দৈর্ঘ্য হচ্ছে 59.2, প্রস্থ হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, এবং আয়তন আমাদের দেওয়া রয়েছে 1184, 1184 ছিল তো, হ্যাঁ 1184 ঘনমিটার। তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, উচ্চতা বার করে নিচ্ছি। অতএব শর্তানুসারে এখানে লিখে দিচ্ছি, অতএব শর্তানুসারে কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান হচ্ছে আমার আয়তন। তাহলে উচ্চতা সমান কত হচ্ছে, উচ্চতা সমান হচ্ছে 1184 বাই 59.2 ইন্টু 40। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এবার যদি এটা কাটাকুটি করে কি আছে দেখো, 4 দিয়ে এটা কাটলে কত আসছিল, 4 দিয়ে কাটলে 296, 296, এটা আসবে 10। এখান থেকে যদি এটা তুলে দিই তাহলে এখানে ইন্টু 10 চলে এলো, তাহলে এই 10 এই 10 কেটে গেল, কি পড়ে রইল, 296 বাই 592। দেখো এটা কিন্তু হচ্ছে এটা ডবল, তাহলে এটা এটা কাটলে আসে এটা দুবার, মানে হচ্ছে 1.2। ঠিক, তাহলে উচ্চতা কত হয়ে গেল আমার, উচ্চতা কত বার হলো, তাহলে উচ্চতা বার হলো 1.2, মানে হচ্ছে এটা 0.5 মিটার, সমান হচ্ছে 5 ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে এবার কি চেয়েছে, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসেব করে লিখি। অতএব
এখানে লিখে দিচ্ছি অতএব জলের গভীরতা হবে 5 ডেসিমিটার। এটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তা আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো কি রয়েছে, ভালো করে কিন্তু একবার মন দিয়ে শুনবে। 20 মিটার দৈর্ঘ্য, 18.5 মিটার চৌড়া এবং 3.2 মিটার গভীর জল ছিল। তাহলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা পেয়ে গেলাম 3.2 মিটার তক্ক। তাহলে আমাদের জলের আয়তন বার হয়ে গেল 1184 ঘনমিটার। এখানে দেওয়া রয়েছে 1 ঘনমিটার সমান হচ্ছে 1 কিলোলিটার, কিন্তু এটা আমরাও জানি যে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। তাহলে 1 ঘনমিটার সমান যদি 1 কিলোলিটার হয়, তাহলে 1184 ঘনমিটার সমান হবে 1184 কিলোলিটার। এখান থেকে আমরা 1184 কিলোলিটার পেয়ে গেলাম। এবার কি বলেছে, 1 ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করে। তাহলে এই যে এত কিলোলিটার, 1184 কিলোলিটার জল সেচ করতে আমাদের কত টাইম লাগবে? তাহলে আমাদের এখানে টাইম লাগলো 7.4। 7.4 মানে হচ্ছে 7 ঘন্টা। আর 0.4 মানে কি হচ্ছে 0.4 ইন্টু 60, যেটাকে 60 দিয়ে গুণ করে তাহলে এটা আসে আমার 24। তাহলে এটা হচ্ছে আমার 24 মিনিট। বোঝা গেল? তাহলে এখানে 7 ঘন্টা 24 মিনিট পুকুরটিতে সমস্ত জল সেচ করতে হবে। এটা কত হচ্ছে 7 ঘন্টা 24 মিনিট। ঠিক 7 ঘন্টা 24 মিনিটে সমস্ত জলসেচ করা যাবে। এই পর্যন্ত আমার এখানে ক্লিয়ার হয়ে গেল এই পর্যন্ত। তাহলে এবার নেক্সট কি বলেছিল, যদি জল যদি 5.2 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার চৌড়া একটা আইল দিয়ে ধান খেতে ফেলা হতো, তাহলে সেই জলের গভীরতা কত হতো হিসেব করলি। তা আমার যেটা আমার পুকুরে জলটা আমার যেটা রয়েছে, সেই জলসেচ করার সময় সেই জলটাই তো আমার ওই জমিটাতে আসছে না। যে জল আমার এখানে রয়েছে সেই জলটাই আমার ওই 59.2 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার চৌড়া জমিতে পড়ছে। তাহলে সেইটাই হচ্ছে কিন্তু আমার আয়তন, সেই পরিমাণ জলটাই রয়েছে, মানে সেটাই হচ্ছে আমার আয়তন। তাহলে যদি ওইটা আমার আয়তন হয়, এখানে আমার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 59.2 মিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে 40 মিটার। তাহলে আমরা এখান থেকে গভীরতা পেয়ে যাবো। গভীরতা মানে হচ্ছে আমার উচ্চতা, তাহলে উচ্চতা পেয়ে যাব। তাহলে সেটাই লিখলাম এখানে। ধরি জলের গভীরতা হচ্ছে এইচ মিটার, মানে এটা কিন্তু হচ্ছে এক প্রকার উচ্চতা। উচ্চতা এইচ মিটার, দৈর্ঘ্য হচ্ছে 59.2 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, আয়তন দেওয়া রয়েছে, আয়তন বার করেছি আমরা 1184 ঘনমিটার। তাহলে এখান থেকে উচ্চতাটা আমরা পেয়ে গেলাম 0.5 মিটার, মানে হচ্ছে 5 ডেসিমিটার। তাহলে জলের গভীরতা হবে 5 ডেসিমিটার। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি এটাতে কোনো সমস্যা নেই। তা যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই ভিডিওটি আবার প্রথম থেকে দেখবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও এই ভিডিওটি, ওদেরও একটু সুবিধা হয়ে যাবে। আর যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে কমেন্ট সেকশানে ইয়েস লিখে অবশ্যই জানাও যে তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার হয়েছে? আর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে যাবে যে তোমাদের কি সমস্যা হচ্ছে বুঝতে, কি কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আমরা এটা সলভ করব। বোঝাতে পারলাম? আর একটা ইম্পর্টেন্ট কথা শুনে নাও, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাই হচ্ছে, এটা হচ্ছে ওই টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। এটাতে তোমরা পারলে জয়েন করে যাও। এখানে যে আমরা এখানে পিডিএফ যেগুলো লিখছি, এগুলো আমাদের হ্যান্ড রিটেন নোটস যেগুলো, সেগুলো আমরা পিডিএফ ফরম্যাটে ওখানে প্রোভাইড করে থাকি। তাহলে তোমরা ওখান থেকে ইজিলি পিডিএফ ফরম্যাটে পেয়ে যেতে পারবে। বোঝাতে পারলাম? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।